ছাদে আসলাম, এখন ঘড়িতে 11:45 বাজে। হঠাৎ করেই ছাদে আসলাম কেন কি মাম্মামের কালকে অনেকগুলো না জুতো ধুয়ে দিয়েছিলাম, সেই জুতোগুলো কালকে তো বৃষ্টি হয়েছে, রোদে দিতে পারিনি, তো ভাবলাম এখন দিই, ভালোভাবে শুকিয়ে যাবে। আর আজকে অনেক দিন পর রোদ উঠেছে, খুব রোদ উঠেছে একদম। তো জামা কাপড়গুলো ভাবছি দেবো কিনা, এখানে কয়েকটা জামা কাপড় আছে, জামা কাপড় না দিলেও জুতোগুলো দিয়ে যাব। আর আজকে কতগুলো কাচবো সেগুলো ভেবেছি একবারে ছাদেই মেলে দেবো। তো চলো ভিডিওটা শুরু করে দিই। হে গাইজ, আমি তনুশ্রী ফ্রম বালুরঘাট। আজকে হচ্ছে 8 জুলাই সোমবার, এখন ঘড়িতে 12টা বাজতে 10 মিনিট বাকি। তো চলো এখন থেকে ভিডিওটা শুরু করলাম, তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমাকে তো স্কুলে দিয়ে এসেছি অনেকক্ষণ আগেই, এসে ভিডিওর কাজটা করলাম আর ঘরটা ঝাড় দেবো আর ওই জামা কাপড়টা কাচবো, তাহলেই হবে। আর ভাতটা দেখি, ভাত করতে হবে। তো চলো আজকে তোমাদের ওয়েদারটা একবার দেখাই। প্রচুর রোদ উঠেছে, হাওয়া দিচ্ছে, তাপও আছে প্রচণ্ড। এই দেখো দেখো কেমন রোদ উঠেছে, হাওয়া দিচ্ছে, দেখো গাছের পাতা দেখলেই বুঝতে পারবে হাওয়া। খুব সুন্দর রোদ উঠেছে চারিদিকে, দেখো কত সুন্দর। পুজো আর চলেই এলো। আর কালকে আমাদের এই পাড়ার শিবতলি ক্লাব, তো আমাদের তো এখানটায় খুঁটি পুজো হয়েছে গতকাল। রথযাত্রার দিন বেশিরভাগই বড় বড় যেখানে প্যান্ডেল হয় সেখানে খুঁটি পুজোটা হয়ে যায়। এই যে দেখো কেমন রোদ, খুব সুন্দর আকাশ। পুজো তো শুরু হয়েই এলো, আর কয়েকটা দিন বাকি। এই যে কালকে তো অল্প বৃষ্টি হয়েছিল, বিকেল থেকে তো বৃষ্টি হয়নি, তো তাই ছাদে আর জলও নেই, দেখো একদম শুকিয়ে গেছে। এদিকে টবগুলোতে জল আছে, দেখি ফেলে দেবো। আর দেখো কি অবস্থা, গাছগুলোর ফুলগুলো এত রোদ দিয়েছে যে শুকিয়ে গেছে। আসলে কাল বৃষ্টি হয়নি বলে গাছের গোড়ায় জল পাইনি, এখন জল এখন না, বিকেলেই দেবো, একবারে বিকেলে আসবো, থাক। আর এই যে এখানটায় তুলসীর চারা বেরিয়েছে, দেখো এই দেখো একটা বেরিয়েছে, ওইখানে একটা বেরিয়েছে। তো চলো যা কাজ আছে সেই কাজগুলো করে নিই, তারপরে মাম্মামকে আবার আনতে যেতে হবে। তো তারপরে আবার তোমাদের সাথে কখন দেখা হচ্ছে দেখি, কাজকর্ম করে নিই, চলো। যে কাজটার জন্য ছাদে আসলাম সেটা না করেই তোমাদেরকে ওয়েদারটা দেখিয়ে, গাছগুলো দেখিয়েই চলে যাচ্ছি। যেতে গিয়ে দেখছি যে ওখানে সেই জুতোগুলো মাম্মামের রাখাই আছে। এই যে দেখো, এই 3 জোড়া জুতোই কালকে ধুয়ে দিয়েছিলাম। কালকে একটু রোদে দিয়েছিলাম কিন্তু সেই রকমভাবে গরম হয়নি। আর এই যে এই জুতোটা, বাবা এক হাতে হচ্ছে না, দেখি এক হাতে হয় কি না হয়। দূর, ভালো লাগে না, হবে না, একে একেই রেখে আসতে হবে। কাপড়গুলো সিঁড়িতে যে কটা আছে ওই কটা যখন তোমার ওই যে মাগো পিঁপড়ে, দূর এত পিঁপড়ে হয়েছে। এই যে দেখো কোথাও কিছু নেই, আমার ঘর বাড়ি পরিষ্কার। এই যে কেমন পিঁপড়ের লাইন দিয়েছে, দেখো হেলান দিয়েছে, আর একেবারে এই উপর অব্দি চলে গেছে গায়ে, ইয়ে হয়েছে। ছিলাম যে জামা কাপড় তো নেই, এই অল্প কয়েকটাই নাইটি টাইটি আছে, ওইগুলো একবারে কাচবো, কেচে এগুলো একবারে তখন দিয়ে দেবো ছাদে, দেখা যাবে। চলো, তোমাদের সাথে আমার লাস্ট দেখা হয়েছিল সেই মাম্মামকে স্কুলে দিয়ে এসেছিলাম তখন। তো তারপরে আমি স্নান টান করে মাম্মামকে স্কুলে আনতেও গেছিলাম, স্কুল থেকে নিয়ে এসে খাওয়া দাওয়া সেরে তারপরে আমি ছাদে এসেছি। তখন আমি ড্রেসটা চেঞ্জ করিনি, ভাবলাম একেবারে কাজগুলো করে নিই, তারপরে যখন দুপুরবেলা একটু রেস্ট নেব তখনই নয় চেঞ্জটা করে নেব। তো এই যে দেখো সেই ষষ্ঠী পুজোর সময় হয়েছিল, ষষ্ঠীর দিন সেই দিনকে শাড়িটা পরেছিলাম, তো সেদিন থেকেই ভাবি জল ধোয়া করে দেবো, তা সেটা আর হয়ে ওঠে না, তো আজকে ভাবলাম আজকে করেই দিই। তো তারপরে জামা কাপড়গুলো ছাদে আমি মেলে দিচ্ছি, ওদিকে মাম্মাম টিভি দেখছে, ওর তো খাওয়া দাওয়া হয়ে গেছে। তো জামা কাপড়গুলো মেলে নিচে গিয়েই আমি একটুখানি এবারে রেস্ট নেব। আর আজকে জানো তো দুপুরবেলায় খুব ঘুমিয়েছি, আজকে শরীরটা না ঠিক ভালো ছিল না। আর এই যে নিচে গিয়ে আমি একটু দই খাবো, তাই জন্যই দই খেলাম। তো মাম্মামকে বললাম একটু দই খা, কিন্তু ও কিছুতেই দই খেলো না, আর অনেকটা দই পেতেছিলাম। আসলে মাম্মাম না দুধও কয়েকদিন ধরে খেতেই চাইছে না, তো তার কি করব, তাই দই পেতেছিলাম। তো তারপরে দেখো আবার তোমাদের সাথে সন্ধ্যাবেলায় দেখা, সন্ধ্যাবেলায় যে পাশের বাড়ির থেকে পায়েস দিয়েছিল না, তো ওই পায়েসটাই খেয়েছিলাম, মাম্মাম খাইনি। হ্যালো এভরিওয়ান, এখন ঘড়িতে বাজে রাত্রি 9টা 20। আজকে সংসারে তেমন কোনো কাজই করিনি, মাত্র স্নান করেছি, মাম্মামকে স্কুলে দিয়ে এসছি, নিয়ে এসছি। আর রান্না বলতে শুধু একটু ভাত করেছিলাম, আর কিচ্ছু না, আর ঘরটা ঝাড় দেওয়া
আর এই জামা কাপড় কটা মেশিনে দিয়েছিলাম, এই যা, তাছাড়া আর কিচ্ছু করিনি। বাসন সব পড়ে আছে। আর আজকে দুপুরবেলায় জানো তো একটুখানি ঘুমিয়েছিলাম। মাম্মাম ঘুমায়নি। মাম্মামকে বললাম যে আমি ঘুমাচ্ছি, তুই আমাকে প্রমিস কর যে তুই কিচ্ছু মুখে দিবি না। কেন কি দেখো, এই দেখো এখানটায় কত ছোট ছোট পুঁথি টুথি সব নিয়ে খেলা করে। তো ওকে বললাম এগুলো যেন মোটেই তুই মুখ দিবি না, মুখে দিবি না। তো আমাকে প্রমিস করলো যে মা দেবো না, তুমি ঘুমাও। তো আমি আজকে 3টের থেকে 5:30 অবধি ঘুমিয়েছি, আর মাম্মাম একা একাই খেলে গেছে। তো শেষে মাম্মাম বলছে মা তুমি আর কত ঘুমাবে, ওঠো। তো তখন উঠলাম, ছাদ থেকে জামা কাপড় নিয়ে আসলাম, আর ছাদ গাছে জল দিলাম, আর ছাদের থেকে জামা কাপড়গুলো ভাঁজ করেই একেবারে নিয়ে এসেছিলাম। কেন কি নিচে আনলে না অনেক সময় না সেই আজকে আর ভাঁজ করা হয় না, কালকে পরশু এরকম টাইম লেগে যায়। তো এই, আর আজকে বিভৎস পরিমাণে গরম। এখন আমাদের খাওয়া দাওয়া হয়নি, বললামই তো 9:20 বেজে গেছে। তো ভাবলাম ঘরটা তো এসে ক্লিন করব, এসিটা চালিয়ে রেখে খেতে যাই, তাহলে ঘরটা ঠান্ডা হয়ে যাবে। তো এই আর কি। তো চলো মা মেয়ে খেয়ে নিই, আর তারপরে বিছানাটা কমপ্লিট করছি, মানে গুছিয়ে নেব। আর তোমাদের সাথে আজকে তোমাদের দাদাভাই বিবাহ বার্ষিকীতে কি দিল, মানে কি দিল ঠিক নয়, মানে তো আমি নিচ্ছিলাম না, তোমাদের দাদাভাই জোর করেই দিল, বলো এবার তো সেরকম কিছু দিচ্ছি না, তো এটাই নাও। আর তোমার খুব পছন্দের, অনেক দিন থেকেই বলো নেবো নেবো, তো আমি বললাম আমি নিলে তোমাকেও নিতে হবে। মামামের জন্মদিনের জন্য মামামকে জামা কিনে দেওয়া হয়েছে, আর তুমি যখন বলছো বিবাহ বার্ষিকী হিসেবে তুমি এটা নাও, তাহলে তোমাকেও একটা, তুমি বা কেন বাদ যাবে, তোমাকেও একটা তাহলে নিতে হবে। তোমার টাকা দিয়ে তুমিই নেবে, আমি তো আর কিছু করি না। আমি তো কিছু করি না যে তোমাকে আমার এই টাকা থেকে আমার পছন্দ মতো জিনিস দেব। তো এই আর কি। তো যদি কোনো দিনও পারি কিছু করতে, তাহলে অবশ্যই দেব আমার নিজের ইনকামের টাকায়। তো ঠিক আছে, তোমাদের সাথে সেটা শেয়ার করব, আমি কি নিলাম, তোমাদের দাদাভাই কি নিল। তো এই আর কি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা, আমি আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর সবাই খুব আনন্দে আছো। এটা আমিও চাই, তোমরা সবাই খুব ভালো থাকো। আর ভিডিওটা যারা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই ভিডিওটা দেখে একটা করে লাইক করে দিও, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো নেক্সট ভিডিওর জন্য। তো চলো খেয়ে নিই। আজকে আমরা মা মেয়ে ডিম ভাজা করে ভাত খেয়েছিলাম, আর তার সাথে তো কচু আলু বেগুনের তরকারি ছিল। আসলে না আমার আর মামামের দুজনেরই না খাওয়ার প্রতি একটু অনীহা চলে এসছে। হ্যালো এভরিওয়ান, এখন ঘড়িতে দুপুর 1টা, স্নান টান আমার কমপ্লিট। মাম্মামকে কিছুক্ষণ পরে স্কুল থেকে আনতে যাব। আর আজকে তো প্রচুর পরিমাণে রোদ দিচ্ছে, সকালবেলাই তোমাদের সাথে সেটা শেয়ার করেছি। আর আকাশটাও খুব সুন্দর। তো তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের দাদাভাই বিবাহবার্ষিকীতে কি দিল সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো ভাবলাম এখনই করে দিই, মাম্মাম আসলে আবার ওকে ওর খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত থাকবো, আর ও তো ভিডিও খুব একটা ভালো করে করতে দেয় না, তাই ভাবলাম এখনই ওকে আনতে যাওয়ার আগে করে নিই। তো প্রচুর গরম, আর চুলে কাল পরশু দিন তেল দিয়েছে তোমরা দেখেইছো, তো তার জন্য আরও বেশি গরম লাগছে। তো চলো তাড়াতাড়ি করে দেখিয়ে দিই। তো আমাদের অ্যানিভার্সারি ছিল 29 জুন, আর আজকে 9 জুলাই। তো অনেকটা দিন পার হয়ে গেছে, এই আজ দেখাবো কাল দেখাবো করে দেখানোই হয়ে উঠছে না। তো ভাবলাম আজকে তোমাদেরকে দেখাবোই, আর তারপরে আমি বাকি কাজ করব। সব কাজ হয়ে গেছে, শুধু মেশিনে জামা কাপড়টা দিয়েছে, ওটাকে আবার পজ করে সুইচটা বন্ধ করলাম, না হলে আওয়াজ হবে। ফ্যানও বন্ধ আছে, তার জন্য এত ঘামছি। তো চলো দেখিয়ে দিই। প্রথমে তোমাদের দাদাভাইয়েরটা দেখাই। তোমাদের দাদাভাই নিজের, মানে কি আর মা, পুরো ভাঁজ ভেঙে গেল একেবারে, সুন্দর করে ভাঁজ করে রেখে গেছে, আর আমি পুরো গন্ডগোল করে দিলাম। আবার আমাকে এরকম করে সুন্দর করে রাখার চেষ্টাটা করতে হবে। কোন দিক দিয়ে কি হয়ে গেছে, এই দেখো পাঞ্জাবিটা এখনো ট্যাগ খুলিনি, থাক, ট্যাগ লাগানো আছে যখন তখন থাক। এই যে দেখো এই পাঞ্জাবিটা নিয়েছে ব্ল্যাক কালারের, দাঁড়াও আমি একটু দূরে যাই, মোবাইলটা যে কতবার পড়েছে এরকম করে তার ঠিক নেই। এই দেখো পাঞ্জাবিটা, এই যে ভাঁজ আর খুললাম না, তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব যখন পরবে। এই যে এক সাইডটা এরকম প্রিন্ট, আর এক সাইডটা এরকম কালো। এই যে পাঞ্জাবিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে কিন্তু তোমরা জানিও। এই যে দেখো কাজটা কি সুন্দর, আমার খুব পছন্দের। আমি বললাম এটা খুব ভালো লাগছে, নাও। অনেক পাঞ্জাবি আছে, নিতে চাইছিল না, কিন্তু আমি বললাম কালো কালারের তো নেই, তো এটা নাও, এটা বেশ সুন্দর একদম, আর কটনের পুরো, তো গরমকালেও পরা যাবে।
আর গরমকালে তো পাঞ্জাবি টাঞ্জাবি এসব পরলে আরামই হয়। তো এই এত সুন্দর করে ভাঁজ করে রেখে দিয়েছিল যে আমার তো ভাঁজ একদম গন্ডগোল হয়ে গেল। যখন আসবে তখন আবার তোমাদের দাদাভাই এসে ঠিক করে নেবে। যা থাক, পরে করছি। এই যে আবার এই হ্যাঙ্গারের মধ্যে করে আলমারিতেই রেখেছিল, তো আমি দেখি কতটা পারি। তো তারপরে এবারে আমারটা, এই দেখো আমারটা দেখো একবার তোমরা, এই দেখো ব্ল্যাক কালারের একটা শাড়ি। এই দেখো পুরো শাড়িটা পুরো প্লেন ব্ল্যাক, তার উপরে এই যে এরকম ভাবে কাজ করা, পুরো ব্ল্যাক, তার উপরে এরকম করে কাজ করা। এটা নিচের পোর্শনটা, পাড়ের দিকটা এই যে দেখো, আর পুরোটা ব্ল্যাক। অনেক দিনের ইচ্ছে ছিল ব্ল্যাক কালারের একটা শাড়ি নেবো। তোমাদের দাদাভাইকে বলেও ছিলাম আজ নেবো কাল নেবো করে, নেওয়াই হয় না। যখনই বাজার যাই তো তোমাদের দাদাভাই কিন্তু বলে যে তুমি ব্ল্যাক কালারের শাড়ি নেবে বলো, তা নাও। আমি বলে পরে নেবো, যখন অনুষ্ঠান আসবে তখন নেব। এখন তো সামনে কোনো অনুষ্ঠান নেই, নিয়ে কী করবো, বেকার থাকবে। তো এবারেও তাই বলেছিলাম যে যখন অনুষ্ঠান আসবে তখনই নেব। বলে সেই যখন অনুষ্ঠান আসবে তখন তো নেওয়া হয় না, আলাদা করে বাজারে আসা হয় না, তো এখনই নিয়ে রাখো, পরে যখন অনুষ্ঠান হবে তখন পরবে। আর এই যে উপরের দিকটা, কোমরের দিকটা এরকম ছোটো পার, আর এই সাইডটা হয়েছে আঁচল। এই যে আঁচলটা কপার, কপার জরি। এখন নাকি এই কপার জরির খুব উঠেছে, তো আমি অত জানতাম না। আর শাড়ির ব্যাপারের আইডিয়া তো প্রচণ্ডই কম। তো কেমন লাগবে জানি না ব্ল্যাক কালারের শাড়িটা পরে। তো এই হলো শাড়িটা। আর তোমাদের দেখানোর আগেই আমি পুরো ব্লাউজ পিস কেটে ফলস পিকো সব করে নিয়ে এসেছি। ফলস লাগানো, এই যে ফলস লাগানো, আর পিকোও করা আছে। আর ব্লাউজ পিসটা দাঁড়াও তোমাদের একবার দেখাই। ব্লাউজ পিসটা ভেবেছি বানাবো, খুব সুন্দর ব্লাউজ পিসটা। দাঁড়াও, এই দেখো ব্লাউজ পিসটা পুরোটা এরকম। এই যে কোনটা যে সোজা, এইটাই সোজা, এই যে এটা এটা পুরো কাজ করা, দেখো এই দেখো। তো এই হলো তোমাদের দাদাভাই বিবাহবার্ষিকী উপলক্ষে এটা দিয়েছে। এই যে এবার কোমরের দিকটা আবার এই যে এই এরকম আছে একটুখানি। এই তো আমি তো নেবই না বলছিলাম, তো যাই হোক বললো নাও কালো কালারের একটা নিয়ে তো দেখো। মানে আমি না কখনো নিজে নিজে এখনো একা একা শাড়ি কিনিনি, বাড়ির থেকে সবাই মিলে পছন্দ করেই কেনা হয়েছে, বড়রা যা পছন্দ করে দিয়েছে সেরকমই, শুধু কালারটা বলে দিতাম এই আর কি। কিন্তু এবারে ফার্স্ট টাইম মানে একা একা গিয়ে শাড়ি কিনলাম, কিছু দেখিনি, জাস্ট কালো কালারের বলেছিলাম যে কালো কালারের শাড়ি বার করতে, তো এরকম বার করলো, চোখে এটা ভালো লাগলো তাই নিয়ে নিলাম। কেমন কোয়ালিটি কেমন কী ওসব কিছুই দেখিনি, জানি না তো, তা দেখে কি করব। তো এই হলো ব্যাপার। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। তো তোমাদের দাদাভাইও ব্ল্যাক নিয়েছে, আমি বললাম যে আমি যখন ব্ল্যাক শাড়ি নিচ্ছি তাহলে তুমি ব্ল্যাক পাঞ্জাবিটা নাও, ভালো লাগবে, যখন পরবো তাহলে একসাথে পরার চেষ্টা করবো। তো এই আর কি। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, এখনই আবার আপলোডে বসাবো। তো চলো আজকের মতো এটুকুই। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল আরও একটা নতুন ভিডিও নিয়ে ফিরে আসছি। আর তোমরা যারা আমার ভিডিও দেখো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা এভাবেই আমার পাশে থেকো, আমাকে ভালোবাসা দিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক করে দিও। আর যারা এখনও অবধি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো আজকের মতো বাই বাই। মামামকে আবার আনতে যাবো, তো চলো বাই বাই।